الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وجاء في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنب ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنب أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুহাব্বত করে জুমার এই বরকতময় দিনে এমন এক দিনই মজলিসে আমাদেরকে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শেখানো ভাষায় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আশা বসাকে কবুল করে নেই। আল্লাহ তাআলা এই আশা বসাকে উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। মা বোন যারা আসছেন, রমজান একবারে খুব কাছে, রমজান খুব নিকটে চলে আসছে। আজকে শুক্রবার, শনিবার, হয়তো রবিবারে রোজা মুখে থাকবে আর নয়তো বা সোমবারে। রবিবার হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য রমজান একবারেই কাছে। এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়া দরকার, রমজানের রোজা রাখার হিম্মত করা দরকার, রমজানের মাসালা মাসাইল জানা দরকার। আল্লাহ চাহে তো সেই সংক্রান্তই কথা হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলার ঘোষণা যে রমজানের রোজা ফরজ, রমজানের রোজা ফরজ,
নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা তেমনিভাবে ফরজ। হজ যেমন টাকা হইলে ফরজ, রোজা যেমন অর্থ, যাকাত যেমন অর্থ হইলে ফরজ, মুসলমান হইলেই হজ ফরজ হয় না। মুসলমান হইলেই সবার উপরে হজ ফরজ হয় না। মুসলমান হইলেই সবার উপরে যাকাত ফরজ হয় না। কারণ যাকাতের জন্য নির্ধারিত অর্থ থাকতে হয়, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়, তারপরে যাকাত ফরজ হয়। নিসাব হজ করার জন্য আসতে যাইতে যে খরচ, এই খরচ থাকতে হয়, তারপরে হজ ফরজ হয়। কিন্তু মুসলমান হইলেই, যদি কেউ মুসলমান হইয়া থাকে, অমুসলমান হইলে ভিন্ন কথা, হিন্দু হইলে ভিন্ন কথা, খ্রিস্টান বৌদ্ধ হইলে ভিন্ন কথা। যদি মুসলমান হয়ে থাকে তাহলে তারে নামাজ পড়তেই হবে। যদি মুসলমান হয়ে থাকে তাহলে তারে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে তারে। এই জন্য সামনে রোজার মাস আসতেছে, এমন যাতে না হয় নির্ধারিত জরুরত ছাড়া, নির্ধারিত অসুস্থতা ছাড়া এমন যাতে না হয় যে রোজা রাখতে কষ্ট হয়, এই জন্য রোজা রাখি না, বা শুধু শুধু রোজা ছাড়ি দিতেছে। অহরহর ঘটনা শোনা যাইতেছে যে রমজান মাসে ঘরে রান্না বান্না করে সবাই মিলে খায়। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা হেফাজত করুক। মা বোনদেরকে বলি, রমজান মাসে ঘরের মধ্যে যদি এভাবে খান, এই ঘরে বরকত আসবে না মা। এই ঘরে আল্লাহ তাআলা লানত থাকবে। যেই ঘরে আল্লাহ তাআলার নাফরমানি চলে, যেই ঘরে আল্লাহ তাআলার নাফরমানি চলে, এই ঘরে বরকত আসবে না, এই ঘরে লানত আসবে। এই ঘরের ছেলে মেয়েগুলো মানুষ হবে না, অধিকাংশই এই ঘরের ছেলে মেয়েগুলো মানুষ হয় না, কারণ এই ঘরের উপরে লানত থাকে। এই ঘরে আল্লাহ তাআলার দিনে দুপুরে প্রকাশ্যে আল্লাহ তাআলার লানতি হইতেছে, আল্লাহ তাআলার নাফরমানি হইতেছে। যেখানে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে রমজানের দিনের বেলা তোমরা খাইবা না। দেখেন, খাবার তো, ভাত তো হালাল জিনিস, ভাত হালাল জিনিস, মাছ তরকারি এগুলো হালাল জিনিস, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা যে না, শোনো, আমার নির্দেশনা মানো। রমজানে এই ভোর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত এই হালাল খানাও তোমার জন্য হারাম। যেই ভাত হালাল ছিল, ভাত যতবার খান কোনো অসুবিধা নেই, কিন্তু রমজানের দিনে খাইলে এটা আপনি হালাল খাইলেন না, হারাম খাইলেন। হারাম খাইলেন, আল্লাহ তাআলার নাফরমানি করলেন। আল্লাহ তাআলার নাফরমানি করলে আল্লাহ এই ঘরের উপরে শান্তি দিব না, আল্লাহ এই ঘরের ভিতরে বরকত দিব না, আল্লাহ এই ঘর থেকে কোনো ভালো কোনো সন্তান দিব না। কারণ যেই ঘরে আল্লাহ নাফরমানি চলে, এই ঘরে কেমনে বরকত আসবে? এই জন্য মা বোনের একটু বুঝায় বলবেন, স্বামী যদি না বুঝে হয় তাকেও একটু বুঝায় বলবেন, শোনো, এই তো 30 দিনই তো রোজা, কষ্ট করে একটু রোজাগুলো ধরো, কষ্ট করে একটু রোজাগুলো রাখো, আল্লাহ তাআলার কাছে পাইবা। আর তো বাকিগুলো তো ধরার কথা বলি না, এই 30টা রোজা একটু ধরো, আল্লাহ তাআলার ফরজ বিধান তুমি ধরবা না। তাদের সাথে এগুলোর সাথে একটু বলবেন, দেখবেন তারাও বুঝবে। হয়তো না আপনি তার কথা মতো মানে ভাত রান্না করতেছেন, খাইতেছেন, বাচ্চাগুলোর জন্য দিনের বেলা এটা তো ভাত রান্না করা, খাওয়া সবাই মিলে মিশে, এটা খুবই খারাপ কথা। আপনি বাচ্চাগুলোর জন্য যদি এমন হয়, ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে খাওয়াইতে হয়, এদের জন্য এক কাজ করতে পারেন, ওই যে ভোরাতে একটু ভাত রেখে দিলেন, এখান থেকে তারা খাইলো। রমজানের দিনে তারাও কষ্ট পাক, তারাও কষ্ট পাক, মানে এমন নয় যে উপাস রাখা, তাদেরকেও একটু, যাতে করে আপনার আমলের ক্ষতি না হয়, আগে ভাতগুলোকে একটু গরম করে খাওয়াইলেন। তারাও যাতে বুঝে তার চেয়ে ভালো রোজা রাখা ভালো, তারাও যাতে বুঝে যে রোজা রাখাই ভালো। এই জন্য মা বোনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদারেরা আছো তারাই শোনো। হিন্দুকে আল্লাহ তাআলা বলে নাই, বৌদ্ধকে খ্রিস্টানকে আল্লাহ তাআলা বলে নাই, যেন আমাকে আপনাকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদারেরা আছো তারা শোনো।
ও যারা আমার খুব কাছের আছো তারা শোনো, ও যারা যারা আল্লাহকে মুহাব্বত করো তারা শোনো, ও যারা পরকালকে ভয় পাও তারা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ব আগে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা মুত্তাকি হতে পারবা। রমজানের রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবা, মুত্তাকি হতে পারবা, আল্লাহ ভীরু হওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়, রমজানের রোজা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়, রমজানের রোজা মানুষকে খারাপি থেকে রক্ষা করে। এজন্য দেখেন রমজানে আল্লাহ তাআলা বড় শয়তানকে বেঁধে রাখছেন, ছোট ছোট শয়তানগুলোর সাথে একটু যুদ্ধ করে, একটু ছোট ছোট শয়তানগুলোর সাথে একটু মেহনত করলেই আমল করা সহজ হয়ে যায়। মা, বড় শয়তান তো বাধা আছে, ছোটগুলো আমাদের অভ্যাসগুলো একটু মেহনত করলেই আল্লাহ তাআলা আমাদের জন্য আমল করা সহজ করে দিবেন। রমজানের এই আগের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াজ করতেন, আপনাদেরকে সেই ওয়াজটাও শোনায়া দিই। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির ইয়াউমিন মিন শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন আমাদেরকে এক ওয়াজ করতেন, এক খুতবা দিতেন, এক ওয়াজ করতেন। ফাকাল, আল্লাহ রাসূল বলতেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, ইন্নাহু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, নিশ্চয়ই তোমাদের সামনে আসতেছে এক মহান মাস। শাহরুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন বরকতময় মাস, যাই বরকতময় মাসের মধ্যে রয়েছে হাজার মাসের চেয়েও দামি এক রাত। সুবহানাল্লাহ। এমন একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চেয়েও বেশি দামি, সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। ফারাদাল্লাহু সিয়ামাহু, আল্লাহ তাআলা দিনের বেলায়, রমজানের দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন। ওয়া জাআলা কিয়ামা লাইলাতা তাতাওয়ান, আর আল্লাহ তাআলা রাতের বেলা তারাবিকে সুন্নাত করেছেন। এজন্য দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি। ফামান তাতাওয়া ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এই মাসে কোনো নফল কাজ করলো, আল্লাহ তাআলা ওই নফল কাজের বিনিময়ে ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। এক রাকাত নফল নামাজ পড়লে এক রাকাত ফরজ নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য দেখেন, এক রাকাত নফলে এক রাকাত ফরজ। এবার আসেন, আল্লাহ রাসূল বলেন, ওমান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিদা ফীমা সিওয়া। আল্লাহ রাসূল বলেন, শোনো, এই মাসে যদি কেউ একটা ফরজ আমল করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ৭০টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। এক রাকাত ফরজ নামাজ ৭০ রাকাত ফরজের নামাজের সমান সওয়াব। আল্লাহু আকবার। এক রাকাত ফজরের নামাজের ২ রাকাত নামাজ পড়ছেন, ৭০ রাকাত মানে ১৪০ রাকাত নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। ওহুয়া শাহরুন সবরুন, তবে এটা হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্যের মাস। একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ওহুয়া শাহরুস সাবরি, একটু ধৈর্যের মাস। ওহুয়া সাবরু সাওয়াবাহুল জান্নাহ,
একটু যদি ধৈর্য ধরতে পারেন তাইলে ধৈর্যের বিনিময় আল্লাহ রাসূল বলেন ধৈর্যের বিনিময় হলো জান্নাত। অশারুন ওয়াসা, এটা হলো ভ্রাতৃত্বের মাস। কেউ কেউ যে কারা কারা দুনিয়ার কত মানুষ আছে না খেয়ে আছে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, অর্থের অভাবে, টাকার অভাবে, ধন সম্পদের অভাবে না থাকার কারণে তারা একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। তারা যে না থাকার না খাওয়ার কারণে কেমন আছে এটা তো কম বোঝা যাবে। এই জন্য রাসূল বলেন ওয়াশারুল মুআসা, এটা হলো ভ্রাতৃত্বের মাস। এই হাদিসের আরো এক অর্থ হইতে পারে এটা হচ্ছে ভ্রাতৃত্বের মাস, শুধু নিজে একা খাবো না, আরেকজনকেও খাওয়াবো। ওয়াশারুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, আর এটা এমন মাস যে মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বাড়ায়া দেন। এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বাড়ায়া দেন। এজন্য দেখবেন অন্য অন্য মাসে যাই হয়, রমজান মাসে যাই খাই যেন আল্লাহ তাআলা বরকত দিয়া দিবেন। ওয়াশারুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ তাআলা বরকত দিয়া দেন। অন্য মাসে তো বুট মুড়ি অনেকেই খাই, কিন্তু রমজানের ইফতারির মতো এত মজা নাই। আল্লাহ তাআলা যেন বরকত নিজে ঢেলে দিয়েছেন। ওয়াশারুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা মুমিনের রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়। এবার রাসূল বলেন মান ফাত্তারা সাইমান, যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করায়, যদি কোনো রোজাদারকে কেউ ইফতার করায় তাইলে লাভ কি? কানা মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। রোজাদারকে ইফতারি করাইলে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার নাম কেটে দিবেন। যদি রোজাদারকে ইফতারি করায় তাহলে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন। তারপরে কি জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। এরপরে কি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনতাকাসা মিন আজরিহি শাই, বলে কি আল্লাহ রাসূল বলেন যদি কাউকে ইফতারি করায় তাহলে যার ইফতারি করাইছেন সে রোজা রাখি সারাদিন যেই পরিমাণ সওয়াব পাইছে, আর যেই ব্যক্তি রোজাদারের ইফতার করাইছে আল্লাহ তাআলা ওই রোজা যে রাখছে যার ইফতারি করাইছে উভয়ের সমান সওয়াব দিয়ে দিবেন। যে রোজা রাখছিল আপনি যারা ইফতারি করাইছেন সে যেই পরিমাণ সওয়াব পাইছে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমি বলছি কোন আমার থেকে তার থেকে কমায় দিব কিনা? আল্লাহ রাসূল বলেন না, মিন গায়রি আইয়ুনতাকাসা মিন আজরিহি শাই, আল্লাহ তাআলা তার থেকে কমাবেন না, আল্লাহ তাআলা নিজ খাজানা থেকে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কাউরে যদি ইফতারি করান তিনটা লাভ, আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর ওই রোজাদারকে ইফতারি করার কারণে সেই ব্যক্তি সারা দিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এবার দেখেন আমরা অনেকেই তো খুব অসহায়, একটু নিজেদের ইফতারি করতেই কষ্ট হয়ে যায়, নিজেরাই কোন রকম ইফতারি করি। এবার দেখেন সাহাবীদের মধ্যে যারা একটু অসচ্ছল ছিল, যাদের টাকা পয়সা কম ছিল, তারা বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি তো ফায়দা বলছেন কাউকে ইফতারি করাইলে নাকি maaf করবে, জাহান্নাম থেকে মুক্ত করবে, আবার ওই পরিমাণ সওয়াব দিবে। আল্লাহ রাসূল লাইসা কুন্নানা নাজিদু মা ইফতিরুস সাইম, আল্লাহ রাসূল আমাদের অনেকের এমন অবস্থা নাই যে আমরা কাউকে ইফতারি করাবো, তাইলে আমরা এই সওয়াব কেমনে পাবো? কি বলেন? গুরুত্বপূর্ণ কথা না? আল্লাহ রাসূল আমাদের তো এই পরিমাণ ব্যবস্থা নাই, তাইলে আমরা এই সওয়াব কেমনে পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইউতিল্লাহু হাযাস সাওয়াবা মান আফতারা সাইমান আলা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবান, আল্লাহ রাসূল বলেন শুনো, যেই ব্যক্তি কাউরে এক ঢোক দুধ দিয়ে ইফতার করাইলো আল্লাহ তাআলা তারেও ওই সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলে শুনো, তো
তোমার ঘরে এক ডোক দুধ দিয়ে যে কাউরি ইফতারি করাইবা সেই ব্যবস্থা ছিল না, তাইলে শোনো আও তামারতিন, যদি কাউরে একটা খেজুর দিয়ে ইফতার করাও তাইলেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিবেন। এবার আল্লাহ রাসূল আরো সহজ করলেন, আও শারাবাহু মাউন, যদি তোমার ঘরে খেজুর না থাকে, কাউরে যদি এক ঢোক পানি খাওয়াইছো, শুধু একটুখানি পানি দিয়ে ইফতারি করাইছো, তাহলেও আল্লাহ তাআলা তোমারে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, তাহলে কত সহজ হয়ে গেল। ঘরে একটু ইফতারি বানাইছেন, একটু এক ঘরে কয়টা পেঁয়াজ দিলেন, একটু মুড়ি দিলেন, একটু ওরাও বানাইছে, আপনি তাদেরকে একটু দিলেন, তারা একটু দিলেন। ওই যে আল্লাহ রাসূল বললেন এই মাস হচ্ছে মুয়াসাব, আত্মীয়ত্বের মাস। এই মাস হচ্ছে তাদের ইফতারি করার উদ্দেশ্যে, তাদেরকে ইফতারি করানোর জন্য কয়টা পেঁয়াজ দিলেন, একটু কয়টা খেজুর দিলেন। আজকে আপনার ঘরে একটু আপেল কাটছেন, এই 4-5 টুকরা কতটুকু একটা ফ্রিজে নিয়ে তাদের ঘরে পাঠাইছেন, তারাও ইফতারি করলো, তারা সারাদিন রোজা রাখলো, আপনি ওই যে একা রোজা রেখে 500 জনের রোজা সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ, কত সহজ আমল। এবার আল্লাহ রাসূল বলেন, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এটা এমন মাস যার প্রথম কয়েকদিন হলো রহমত। আল্লাহ তাআলার রহমত সব সময়ই থাকে, কিন্তু এই 10 দিন, প্রথম 10 দিনের রহমত বেশি থাকে। প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমতের দুয়ার উদ্ধার করে দেয়। আল্লাহু আকবার। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আল্লাহ তাআলা সব সময় ক্ষমা করেন, কিন্তু এই মাঝখানের 10 দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরিমাণ ক্ষমা করেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন আল্লাহ তাআলা অধিক পরিমাণ জাহান্নামীদেরকে মুক্ত দান করেন। এজন্য প্রথম 10 দিন রহমতের 10 দিন, রহমতের 10 দিন মানে এই 10 দিনই যে আল্লাহ তাআলা রহমত করেন তা নয়, অন্য সময়ের তুলনায় এই 10 দিন আল্লাহ তাআলা রহমত উজাড় করে দেন। সুবহানাল্লাহ। এবার মাঝের 10 দিন আল্লাহ তাআলা সব সময়ই maaf করেন, কিন্তু এই 10 দিন আল্লাহ তাআলার মাফের সাগর বয়ে দেন। আল্লাহু আকবার। ওয়া আখিরু ইতকুম মিনান নার, আর শেষ কয়েকদিন আল্লাহ তাআলা সমানে জাহান্নামী থেকে মুক্ত দান করেন। এইজন্য আল্লাহ তাআলার কাছে শেষ 10 দিনে আমরা শুধুমাত্র আল্লাহ maaf করে দেন, আল্লাহ maaf করে দেন, যদি জাহান্নামীদের তালিকা থেকে আমাদের নামটা কাটায় দিতে পারি, তাইলে তো জান্নাতি হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল বলেন, ওমান খাফফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু, যেই ব্যক্তি এই রমজান মাসে তার কর্মচারীদেরকে, তার অধীনস্থদেরকে একটু কাজকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও maaf করে দিবেন। একটু নিজের ঘরের যে কাজের লোকটা আছে তার একটু কাজটা কমায় দেন এই রমজান মাসে, তার কাজটা একটু কমায় দেন। আমরা তো মহিলাদেরকে, পুরুষেরা এই রমজান মাসে কি পরিমাণ ব্যস্ত রাখে, সেই দুপুর থেকে শুরু করে এটা বানাও সেটা বানাও, পেঁয়াজি আলু চপ বেগুনি, এত কিছু বানাইতে বানাইতে মহিলাদের কষ্ট হয়ে যায়। এই জন্য পুরুষদের উচিত অল্প কিছু ইফতারি তো ইফতারি, ইফতারি তো ইফতারি, আমরা এত কিছু বানাইতে হবে, এটার সাথে ইফতারির কোনো সম্পর্ক নেই। যত সহজে, যত কম ভাবে ইফতারি করে আল্লাহ তাআলার কাছে মাগরিবের নামাজ পড়বো, একটু লম্বা ইফতারি করতে গেলেও তো সময় হয়ে যায়। খাওয়া দোষ না, খান আপনি ইফতারি করেন, কিন্তু এমন যাতে না হয় যে ইফতারি তৈরি করতে করতে আমার নামাজ, আসরের নামাজ গেল গা, আমার মাগরিবের নামাজেরও সময় শেষ হয়ে যাইতেছে, আমি এখনো ইফতারি নিয়ে ব্যস্ত। এই জন্য এমন যাতে না হয়, যতটুকু সম্ভব এই প্রয়োজনে একবার কম খাবো। রমজান মাস খাওয়ার মাস না, আমরা তো একটা বাঙালি, তো আমরা খাওয়ার একটা হাদিসও বানিয়ে দিয়েছি। আমরা অনেকে বলি যে রমজান মাস যত খাই হিসাব নেই, এটা গ্রামে গঞ্জে মানুষে কয় যে রমজান মাসে যত খাই হিসাব নেই, এই কথাটা ভুল। যত খাই হিসাব না, এই কথাটা ভুল। আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা রমজানের বরকত বাড়ায়া দেয় রিজিকের মধ্যে। এই জন্য আমরা যাই খাই, কিন্তু এটা মানে এটা নয় যে আমরা রমজান মাসে যত খান হিসাব নেই। এটা হচ্ছে আমাদের ভোজন রসিক বাঙালিদের বানানো হাদিসের বানানো কথা। এই জন্য বেশি খাইতে গেলে তো আমাদের আমলেরও কষ্ট হয়ে যায়, অধিক খাওয়ার কারণে ঘুমাইতে, তারাবি করতে কষ্ট হয়ে যায়। এই জন্য এক সময় তো আগে আগে আমরা কি করতো, দেখতাম যে ওই যে ইফতারিতে অল্প কিছু খাইতো, এরপরে নামাজ পড়ে ভাত খেয়ে নিত, অনেক সময় এরকম হইতো। এখন ইফতারি তো আমরা অনেকগুলো করে ফেলি, 8-10 প্রকারের ইফতারি একসাথে করি, এরপরে ফল ফলাদি যা আছে, শরবত ট্যাং যা আছে, কত কিছু নেই। তো
খান, কিন্তু এমন যাতে না হয় আমলের ব্যাঘাত ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান খাফফাফা আন মামলুকিন ফীহি গফারাল্লাহু লাহু, যে ব্যক্তি অধীনস্থদেরকে একটু কাজ হালকা করে দিল, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। এই লম্বা এক বয়ান আল্লাহ রাসূল একবারে রমজানের আগের দিন দিতেন। তো আমাদেরও একবারে আজকে শুক্রবার, কালকে শনিবার, শনিবারে সন্ধ্যায় তো হয়তো তারাবি হবে, কালকে সন্ধ্যায় হয়তো তারাবি হবে, তাহলে আমরাও একবারে আগের দিনই আল্লাহ রাসূলের এই বয়ান শুনলাম। এছাড়া আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখলো, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামব, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। এক রমজানের রোজাগুলো একটু রাখছেন কষ্ট করে, তাইলে আল্লাহ রাসূলের ঘোষণা, একবারে সহিহ হাদিসের ঘোষণা, যে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে কি, যে রমজানের রোজা রাখলো আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানকে ওসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন। আল্লাহ রাসূলের অন্য হাদিসও আছে, যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু নিজেরে maaf করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। আল্লাহু আকবার। বুঝেন, রমজান পাইলো কিন্তু নিজেরে maaf করাইতে পারলো না, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে maaf করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের পুরো রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রমজানের মধ্যে সুস্থতা দান করুন। এবার আসেন আমরা রমজানের গুরুত্বপূর্ণ কিছু মাসালা শুনব। রমজানের গুরুত্বপূর্ণ কিছু মাসালা। এক নম্বরে, যে রমজানের রোজা কার উপরে ফরজ? প্রথমেই বলছি মুসলমানের উপরে ফরজ, হিন্দুর উপরে রোজা রাখা ফরজ না। এজন্য যদি হিন্দু হন তাহলে কেউ রোজা রাখেন না, যদি কেউ হিন্দু হন তাহলে রোজা রাখেন না। মুসলমান হইলে রোজা রাখতেই হইবে, যদি বৌদ্ধ খ্রিস্টান অন্য কেউ হন তাহলে রোজা রাখেন, তারে না রাখলে চলবে। এবার আপনাদের ছেলে মেয়ে যারা বালেগ হয়েছে, মেয়েদের বালেগের বিভিন্ন চিহ্ন দেখা গেছে, ছেলেদের বালেগ হওয়ার বিভিন্ন চিহ্ন দেখা গেছে, তারা অবশ্যই রোজা রাখতে হবে। আর যদি কোনো চিহ্ন না দেখা যায়, যদি বালেগ হয়েছে না হয়েছে আপনি বুঝতে পারেন না, তাহলে ধরেন কি ফিকার ভাষা হলো 15 বছর, সাদের 15 বছর। সাদের 15 বছর তো ধরেন আমরা তো 15 বছর হিসাব করি সূর্যের, আমাদের মানে ইংরেজি হিসাবে সাদের হিসাব করলে 14 বছর 3-4 মাস হয় মনে হয়। তো ধরেন 14.5 বছর হয়েছে আপনার যে ছেলে, আপনার যে মেয়ে 14.5 বছর হয়েছে, তারে আপনি রোজা রাখাইতেই হবে। যদি তারে রোজা না রাখান তাহলে আপনি গুনাহগার হবেন, তারে আপনি রোজা রাখবেন, তোর কোনো খানা নাই, তোর কোনো ভাত নাই, রমজান মাসে তুই আমার ঘরে ভাত খাবি না। এইটা একবারে সেফ কথা, যে তোর বয়সে এখন এই বয়সে তুই আমার ঘরে ভাত খাবি না, হইব না। এটা মা হিসেবে আপনার দায়িত্ব। আমি মনে আছে আমার আম্মা, আমি একদিন ফজরের নামাজে উঠি নাই, আম্মা আমার অনেকবার জাগাইছে, তো অনেকবার জাগানোর পর আমি উঠি নাই। আমি উঠা একটু দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে উঠতে, নামাজ প্রায় কাজা হয়ে গেছে। নামাজ এই সময় হয়তো ইন্টারে করি বা আলেমি করি, এরকম সময় তো আম্মা রাগ করে আমার ওই বাড়ি ফুফুর কাছে চলে গেছে। সেখানে চলে যায়, আমার ফুফুরে দিয়া খবর পাঠাইছে যে তোর আম্মু তোর লগে কথা কইব না। তো আমি গেলাম, যায় করলাম যে কি হয়েছে, কয় তুই বলে ফজরে উঠিস না, এই লেগে তোর আম্মু তোর লগে কথা কইবে। এই যে দেখেন না, এরকম মানে আমরাও মারা এমন হওয়া উচিত যে তুই কি লেগে নামাজ পড়বি না, তোর লগে আমি আমার ঘরে, তুই আমার রান্না খাইতে তুই না, তুই আমার লগে কথা কইস না। এই যে এক ধরনের আবেগ, এটা ভালোবাসা, এটা মূলত রাগ বলতে এটা ওই রাগ না, এটা এক ধরনের ভালোবাসা। মা বলবো যে তুই রোজা রাখবি না কেন, আমি তোর ভাত রান্না পারতাম না, তুই নিজে দেবী মনে কাহিনী খা, তুই আমার ঘরে, তুই আমার সন্তান, তাহলে তুই এই বয়সে রোজা রাখবি না কেন? এটা মারা দায়িত্ব পালন করতে হবে। মেয়েরা বালেগ হইলে, তবে 14-15 বছর মেয়েরা এখন অহরহ ঘটনা শোনা যায়, 10-12-13 বছরে মেয়েরা অসুস্থ হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়। এই জন্য পিরিয়ড হয়ে গেলে সে যদি 10 বছরেও হয়ে যায় তাহলে তার 10 বছরের রোজা ফরজ, কারণ সে অসুস্থ হয়েছে মানে সে বালেগ হয়ে গেছে, এই জন্য তার উপরে তখন থেকেই রোজা ফরজ। আমি আলোচনা শেষ করে
ঠিক আছে, আমি যাবো। দেখো বাসা হচ্ছে কোথায়? হ্যাঁ, জি। আচ্ছা, কখন মারা গেছে? রাত 3টে বাজে। জানাজা কটায়? আসরের পরে। পাইলটের একজন ছাত্রের, আমাদের স্কুলের ছাত্রের আব্বা মারা গেছে ওই সিনেমার এখানে সামনে। ছেলেরা খবর পৌঁছাইছে, আল্লাহ তাআলা মাফ করে ওনাকে, আল্লাহ তাআলা জান্নাতে। দেখেন না হায়াত কেমনে কেমনে চলে গেল। আল্লাহু আকবার। রমজানটা পাইল না, সামনে একবার রমজান চলে আসছিল, রমজানটা পাইল না। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ তাআলা মাফ করে দেখ। তো মা বোনরা, এই জন্য বলতেছিলাম যেটা, ওই যে বালেগা হইলে, মেয়ে যদি বালেগা হয়ে যায় তাহলে তারে রোজা রাখাইতে হবে। এবার আসেন, ওই যে যারা মহিলা অসুস্থ হন এরা এই সময় রোজা রাখবেন না, এরা এই সময় রোজাগুলো রমজানের পরে কাজা করে নেবেন। এখন অনেকে অসুস্থ, দেখা গেছে একবারে সকালবেলা অসুস্থ, বা সেহরির একটু আগে, ইফতারের একটু আগে পরে, এইসব মাসালা নিয়ে অনেক সময় একটু চিন্তায় থাকেন। এগুলোর ক্ষেত্রে আপনি হিসাব করে নিতে হবে যে সেহরির সময় শেষ কয়টা বাজে। এর আগে যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে এই দিনকার রোজা আপনারা রাখতে হবে। এমন যদি হয়ে থাকে যে সেহরির সময় ধরেন কি 5টা বাজে, কথার কথা যে 5টা বাজে সেহরির সময় শেষ, এখন এই 5টা বাজার ধরেন কি একবার এমন আগে দিয়ে আপনি সুস্থ হয়েছেন যে একবার সুবহানাল্লাহ বা একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই দুটো বলার সময় আগে আপনি সুস্থ হয়ে গেছেন, মানে ইফতারের সেহরির সময় শেষ হয়েছে কতক্ষণে? 5টা বাজে, আপনি আর খাইতে না ধরেন, তাইলে আপনি 5টা বাজার একটু আগে দিয়ে আপনি সময় পাইছেন সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ একবার তাসবিহ পড়া পর্যন্ত সময় পাইছেন, আপনি সুস্থ হয়েছেন, তাহলে আপনি কিন্তু সারাদিন রোজা রাখতে হবে। যেহেতু একটুখানি সময় আপনি পাইছেন, কিছু না খাইতে পারলেও, কারণ রোজার লগে খাওয়ার লগে কোনো সম্পর্ক নেই। ইফতারি করা, সেহরি খাওয়া সুন্নাত। এরপরে আসেন আবার এরকম মাসালা যে আপনি সারাদিন রোজা ছিলেন, এখন ইফতারের এমন সময় আগে দিয়া, একটু আগে দিয়ে আপনি অসুস্থ হয়ে গেছেন। কেমন অসুস্থ? ওই যে একবার তাসবিহ পড়া, আপনি একবার সুবহানাল্লাহ পড়া, মানে এমন সময় পাবেন এই সময়ের মধ্যে আপনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে আপনার এই রোজা আবার কাজা করতে হবে। এই রোজা তাহলে হইব না। এই জন্য এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে আমার এই রোজাটা কি কাজা হইলো না হইলো। অনেক সময় আমাদের দিনের কোন সময় আমরা অসুস্থ হই এটার কোনো মানে সঠিকভাবে অনেক সময় খেয়াল করি না। এটা খেয়াল করতে হবে যে আমি কোন সময় সুস্থ হইলাম, কোন সময় অসুস্থ হইলাম, এই হিসাব করে আমাদের রোজা রাখতে হবে। এরপরে আসেন সেহরি খাওয়া। সেহরি যথাসময়ে খাবো। সেহরি আমরা অনেকে আগে খেয়ে ফেলি। সেহরি আগে খাওয়া এটা সুন্নতের খেলাফ। সেহরি খাইতে হবে এমন সময় যে সেহরি খাইছেন আপনার সময় শেষ, এরপরে আর সময় বেশি নাই, একবারে হয়তো 2-5 মিনিট আর আছে, মানে সেহরি এমন সময় খাবো যাতে করে আমরা অনেকে কি করি, রমজান মাস তো একটু 3টার দিকে অনেকে আছে আবার খায়া দেয় আসে, এটাও অনুচিত। আবার অনেকে আছে 3টা বাজে উঠে একবারে খায়া টায়া মানে অনেক আগে খেয়ে ফেলে, এটাও সুন্নতের খেলাফ। সেহরি খেতে হবে একবারে শেষ টাইমে। এটা আল্লাহ রাসূলের সাহাবীরা খাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে খাইতেন। এই জন্য আমরাও সেহরি খাইতে একবারে আধা ঘন্টা আগে বসলাম, যাতে খায়া দেয়া উঠলে আর বেশি সময় না থাকে। এবার আসেন সেহরি খাইতে উঠলে একটু মা বোনরা এই সময়, অন্য সময় তো আমরা ভোরাতে উঠতে পারি না, এই রমজান মাসটা তো আমরা আল্লাহর রহমতে সেহরির উদ্দেশ্য হইলো উঠি, তাইলে এই রমজান মাসে একটু করে 2-4 রাকাত নামাজ পড়বো, ভোরাইতে একটু আগে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে এই 4 রাকাত পড়লাম, পারলে 6 রাকাত পড়লাম, 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ আমরা পড়বো। এটা হচ্ছে সেহরির সময়। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি, আমাদের অনেকে দেখে গেছে আজান হয়ে গেছে এখনো খাইতেছি আমরা সেহরিতে। এজন্য মা বোন না আমরা খাবো না, কারণ যেই সময় হুজুর বলছে যে আর খাবেন না, সেহরির সময় শেষ, তখন থেকেই আমরা খাওয়া বন্ধ করে দিব। এই সময়ের পরে আর খাবো না। কারণ হচ্ছে কি, এই সময়ের পরে খাইলে সন্দেহ, রোজা হইব কি হইব না, কেউ কেউ হইব, কেউ কেউ হইব না, কেউ কেউ আজান পর্যন্ত খাওয়ান যাবে, এত সন্দেহ। আমি একটা ফরজ রোজা রাখো, সওয়াবের লেগে রাখো, এত জনের কথা, এত জনের বিস্তারিত, হইব হইব না, পাতের গুণ খাওয়ান যাইব, নেলার গুণ খাওয়ান যাইতো না, এত কথার কি দরকার? আমি রোজা না খায় রোজা রাখি না, আমরা কি বলে মা বোনেরা না খায় রোজা রাখছেন না, অনেক সময় উঠতে পারেন না, রোজা রাখছেন না, তাইলে আর অসুবিধা কি? এই যে দুরা খাইছেন এই দুরা তেনে শেষ করে দিয়া ওই যে রোজা রাখিয়ে ফেলবেন,
কারণ সেহরি খাওয়া সুন্নত, কেউ সেহরি খান না, ভোর রাইতে কেউ সেহরি খান না, এখন রোজা রাখবেন, হ্যাঁ না, সেহরি না খাইলেও রোজা রাখবেন, কারণ সেহরি খাইলে সওয়াব হইব, সেহরি খাইলে সওয়াব হইব, মানে সেহরি খাইলে সুন্নত সওয়াব হইব, কিন্তু সেহরি না খাইলেও আমাদের রোজা রাখতে হবে। এটা হচ্ছে সেহরির কথা। এবার আসেন, অনেকে আবার সেহরি খাওয়ার সময় জুনুবি থাকেন, অপবিত্র থাকেন, অর্থাৎ আপনি ফরজ গোসল দরকার আপনার, তো আপনি ফরজ গোসল করি হারেন না, এখন উঠি দেখেন যে হায় সময় তো কম আছে, আমি এখন যদি ফরজ গোসলটা করি তাহলে তো সেহরি খাওয়ানো অথবা ওই যে স্বামীরে বা যাদেরকে শাশুড়ি করে যে খানা রেডি করে দিব, এখন গোসল করতে করতে তো এদেরকে খানা রেডি করে দিতে পারতাম না, তাহলে কিন্তু আগে খানা দানা খায়া নিবেন, খায়া দেয় কোনো অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় অথবা মহিলাদের যে অসুস্থতা থাকে অসুস্থতা অবস্থায় সাউরে ভাত বাড়ি দিলে কোনো অসুবিধা হয় না, রান্না বান্না আগে আগে মহিলারা এরকম করতো, বউ করে ইয়ে করতো, ওই যে অসুস্থ থাকলে এই সময় মানে বাটা পাত্রে তো দিত না, আলাদা রাখতো, এখন আর এগুলো এগুলো মানুষের ভিত্তিহীন কথা, এগুলো কুসংস্কার। আপনি যদি অসুস্থ ওই যে গোসল ফরজ থাকে তাইলে কি করবেন, ওই যে আগে যদি সময় কম থাকে, সময় থাকলে তো আগে গোসল করে নেবেন, আর সময় যদি কম থাকে তাহলে খানা দানা খায়া টায়া এরপরে আগে গোসলটা করে তারপরে নামাজটা পড়বেন। এটা হচ্ছে সেহরির কথা। এবার আসেন ইফতারের কথা। আমাদের ইফতারের কথাটা অনেক মহিলাদের জন্য বড় সমস্যা হয়, কারণ আমাদের অনেকের আসমুড়ি আছে, আবার অনেকে কি করি এই যে ইফতারি বানাই মহিলারা, এই জন্য মহিলারা যারা আছেন এরা ওই যে ইফতারি দেরি করা যাবে না, কারণ আপনি যে চুলার ধারে আছেন ওই চুলার ধারে থাকার কারণে বানাইতে বানাইতে আপনি দেখা গেছে আমার বানাইতে আছে, কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, এইটাও আপনার গুণ হইব, এটাও কিন্তু গুণ হইব। ইফতারিতে দেরি করুন যাবে না, ইফতারি যথাসময় ইফতার করতে হবে, কমসে কম আপনার কাছে যদি চুলার কাছে যদি কোনো কাজও থাকে যে আমার চুলার কাজ শেষ হয় না কেমনে যাবো, তাহলে ওই যে তিনটা খেজুর নিয়ে আসি আপনি ইফতারে সেখানে বসবেন, অথবা আপনার আসমুরটা বান্ধন লাগবে, তাহলে কি করবেন ওই যে খেজুর তিনটা হাতে করে লয়ে যাবেন, আজান দিছে লগে লগে আগে ইফতার করবেন, ইফতার করি এরপরে যে আপনি আঁশ বাঁধেন মুরকা বাঁধেন যা করেন, কারণ আল্লাহ রাসূল বলছেন এই যে দেরিতে ইফতার করা এটা ইহুদি খ্রিস্টানদের অভ্যাস, এরা দেরিতে খায়। আল্লাহ রাসূল বলেন যতদিন পর্যন্ত যথাসময়ে ইফতার করব, ইফতারের সময় মতো ইফতার করব, আল্লাহ তাআলা দিনকে বিজয়ী রাখবেন। এই জন্য যথাসময়ে ইফতার করব, ইফতার করে এরপরে নামাজ পড়ব। এরপরে আসেন দিনের বেলা আমাদের মানে এমন কোন স্বামীর সাথে কিছু করা যাবে না, তাইলে রোজা ভেঙে যাবে। দিনের বেলা আরো সমস্যা হয় কি আমাদের এই যে এই রক্ত অনেকের হাত পা কাটে, আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, সেটা হচ্ছে কি যে অনেকে মনে করি যে হাত পা কাটলে রক্ত বাইরে রোজা ভাঙি যায়, এটা আগে আগে মনে করতাম অনেকে যে হাত কাটছে তাহলে তো আমার রোজা ভাঙি গেছে, আসলে না, হাত পা কাটলে এটা হচ্ছে উজু ভাঙার কারণ, উজু ভাঙার কারণ 60টি, তার মধ্যে একটা আছে যে শরীরের কোন জায়গা হইতে রক্ত ফুস বের হয়ে গড়ায় পড়া, এটা হচ্ছে উজু ভাঙার কারণ। এখন আমরা প্রত্যেকে জানি এটারে বানায় নিছি, মানে অনেকে আগে আগে ইয়ে করতাম হাত পা কাটলে রোজা ভাঙা যেতাম, কইতাম যে না রোজা রক্ত বাইরেছে রোজা ভাঙা গেছে, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। হাত পা যতই কাটুক না, হ্যাঁ যদি এমন হয় যে রক্ত বেশি গেছে, খুব বেশি যাওয়ার কারণে আপনি খুব দুর্বল হয়ে গেছেন, দাঁড়াইতে পারতেছেন না, রাখতে পারতেছেন না, আপনার রোজা ভাঙা লাগতেছে, স্যালাইন খাওয়া লাগতেছে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এমনি হাত কাটছে রক্ত বাইরেছে রক্ত গড়িয়ে গেছে, এগুলোর লগে রোজা ভাঙার লগে কোনো সম্পর্ক নাই। এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে বমি করি অনেকে, হঠাৎ করে দেখা গেছে ও রোজা রাখার কারণে অথবা বিভিন্ন কারণে আমাদের বমি হইতে পারে, বমি যতই করেন রোজা ভাঙবো না, আপনি বেশি করেন কম করেন যতই বমি করেন রোজা ভাঙবো না, এইটাও মনে রেখে। অথবা এমনও হয়েছে যে আপনার একটুখানি মুখে বমির মতো আইছে আবার পেটের মধ্যে গিলে ফেলছেন, এতো রোজা ভাঙবো না, কারণ আপনার ভিতরে জিনিস ভিতরেই আছে, বাইরে বাইরে থেকে কিছু খাইলে রোজা ভাঙতো, কিন্তু আপনি বমি যদি করে ফেলেন বাইরে বমি করে ফেলছেন তাও রোজা ভাঙে না, অথবা মুখের মধ্যে আসতে আপনি গিলে ফেলছেন তাও রোজা ভাঙে না, অথবা আমাদের মুখের মধ্যে যে লালা আছে থুতু আসে সারাদিন না খাওয়ার কারণে রোজা থাকার কারণে আমাদের মুখে অনেক থুতু আসে, এই মুখের থুতু যদি আমরা গিলে ফেলি তাও রোজা ভাঙবো না। তবে দেখেন আবার ওইটা মনে করেন না, হুজুরে কইছে যে থুতু খাইলে রোজা ভাঙে না, এখন গ্যালাস বইলে থুতু লিয়া খায়েন না তাহলে রোজা ভাঙে যাবে, কারণ এইটা মুখের মধ্যে যেটা আছে এটা খাইলে সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু ওরকম যদি গ্যালাস করে খায় তাহলে রোজা ভাঙে, এটা পানির মধ্যে পড়ে যায়। এই জন্য মা বোন যারা আছে যে মুখে যেটা আছে এটা খায়,
খাই ফেলে রোজা ভাঙে। তবে যাদের বাচ্চা আছে এদের জন্য জরুরি কথা হচ্ছে, যাদের বাচ্চা আছে এরা বাচ্চারে দুধ খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই, বাচ্চারে দুধ খাওয়াইলে রোজা ভাঙে না। তবে মা বোন যারা আছেন এরা দিনের বেলা বাচ্চারে একটু রমজান মাসে কম দুধ খাওয়াই, কারণ বাচ্চারে দুধ খাওয়াইলে একটু দুর্বল হয়ে যায় মারা, এই জন্য বাচ্চা মা ক্ষুধা রেখে যাবে, সেই জন্য ওই কাজ করবেন। আর সকাল সকাল একটু খাওয়াই নিবেন, দিনের বেলা একটু শুকনা বাজে এটি খায় বাচ্চা, এগুলো করে খাওয়াবেন, তাহলে আপনি দুর্বল হবেন কম। এমনি দুধ খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে একটু কম খাওয়াবেন, অন্য জিনিস খাওয়াইলে আপনি একটু সুস্থ থাকবেন। এছাড়াও আরো কারণ আছে, যেমন দিনের বেলা ভুলে খাই ফেলছেন, তাহলে রোজা ভাঙবে না। মা বোন যারা আছেন ওই যে টেবিলে যে পানি ধুইছেন ভুলে খাই ফেলছেন হঠাৎ করে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। তবে আমাদের আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে আমাদের স্বামীরা মাশাআল্লাহ যে স্বভাবে লবণ একটু কম হইলে যা কথা শোনায়, এই জন্য আল্লাহ মাসালাও আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন। একটু প্রয়োজনে যদি দরকার হয়, যদিও আমাদের মা বোনরা রেগুলার নিয়মিত রান্না বান্না করার কারণে তাদের লবণ দেখা লাগে না, তারা দিলেই হয়ে যায়। তারপরও যদি সম্ভাবনা হয়, ভয় লাগে যে কম হয়েছে না বেশি হয়েছে, আপনি জিহ্বাতে একটুখানি আঙ্গুলে নিয়ে দেখলেন, দেখে তারপরে সাথে সাথে থুতুটা ফালাই দিলেন, তাইলে আপনার রোজা ভাঙবো না। যদি দেখা দরকার হয়, আবার অনেক সময় এমন হয় একটু না দেখলে দেখা গেছে পুরো আপনার তরকারিটা দিয়া সবাই সেহেরি খাইবো, ইফতার মানে রাতে খাইবো, সেহেরি খাইবো, এখন রমজান তরকারিটা মধ্যে যদি লবণ কম হয়ে যায় তাহলে সবাই খাইতে কষ্ট হইব। এই জন্য যদি সন্দেহ লাগে দেখে নিবেন, তাইলে করে দেখা গেছে ওদেরও কষ্ট হইব না, রোজাও ভাঙবো না, অসুবিধা নেই, একটুখানি দেখে লগে লগে ফালাই দিবেন। এছাড়া তবে যদি কেউ যারা পুকুরে গোসল করেন এদের জন্য জরুরি কথা হচ্ছে, আমরা ওই ডুব দিতে যায় একটা হচ্ছে ঘরে পানি ঘরে ভুলে খাই ফেলছেন, তাহলে রোজা ভাঙে না। কিন্তু আপনি যে পুকুরে যে ওই যে লাভ দিচ্ছেন অথবা গাটাতে নিচে পড়ে গেছেন, পড়ে যাওয়ার লগে লগে আপনি নাকের তাইলা দিয়ে ভিতরে পানি ঢুকে গেছে, এটাও কিন্তু অনিচ্ছা হয়েছে, আপনার ইচ্ছা হয়নি, কিন্তু এটা করলে রোজা ভাঙছে। অথবা আমি ওই যে উজু করতেন যায় একটু গড়গড়া করতেন গেছিলেন, গড়গড়া করতেন যায় একবার আপনার ভিতরে পানি ঢুকে গেছে, এটাও কিন্তু অনিচ্ছা হয়েছে। এই অনিচ্ছাও কিন্তু আপনার রোজা ভাঙিয়ে গেছে, কারণ এই অনিচ্ছার কারণে রোজা ভাঙিয়ে যায়। ওইটা হচ্ছে আপনি ভুলে খাইছেন, ভুলে আর অনিচ্ছা এক না। তবে এখানে জরুরি কথা হচ্ছে কি, আপনি যখন গড়গড়া করতেন গেছেন মতো আপনার গলার মধ্যে পানি ঢুকে গেছে না, পানি ঢুকে গেছেন মতো আপনার রোজা ভাঙিয়ে গেছে। এখন কি করবেন? এখন সারাদিন আপনি কিছু আর খাইবেন না, বলে সারাদিন বলে রোজা ভাঙি গেছে, তাহলে কি সারাদিন খাবো না? না, সারাদিন খাইবেন না, কারণ কারণ আমরা তো ঢুকছে অনিচ্ছায়, তাইলে যদি এরপরে আমরা খান ইচ্ছায়, তাইলে কিন্তু আমাদের 60টা রোজা রাখুন লাগবে, কাফারাও দেওয়া লাগবে। অনিচ্ছাকৃত ভাবে ভাঙি গেছে, তাইলে আমরা পরে রমজানের পরে একটা রোজা রাখলেই হইব। আর যদি এমন হয় আপনি অনিচ্ছাকৃত ভাবে পরার পর আপনি খাই ফেলছেন, তাহলে কিন্তু 60টা রোজা কাফারা দেওয়া লাগবে। এই জন্য খুব সতর্কতার সাথে। এছাড়াও রমজান মাস দামি, কারণ এটা কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআনের মাস। মহিলারা মাশাআল্লাহ দিলে আমাদের যথেষ্ট মহিলারা কোরআন খতম করেন। এই রমজানও ইনশাআল্লাহ 2 খতম 3 খতম করে কোরআন শরীফ খতম করবেন, কারণ অন্য সময় তো এত সময় পাই না আমরা, খতম করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের রোজা প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তারাবিগুলো সুস্থতার সাথে পড়ার তৌফিক দান করুক, কারণ সারাদিন রমজানের রোজা রেখে মহিলারা অনেক দুর্বল হয়ে যায়। তারাবি 20 রাকাত তারাবি, এশারের নামাজ অনেক রাকাত হয়ে যায়। আল্লাহ